হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি অ্যাডভান্স কালেকশনের জন্য বেরিয়ে যাব সকাল সকাল 29 আর 30 তারিখের। এই মাসে 29 আর 30 তারিখের অ্যাডভান্স কালেকশনগুলো নিতে হবে, কারণ এই মাসে 29 আর 30 তারিখ নেই। তো চলে আসলাম অফিসে আসার পর আমি প্রজেকশন দিয়ে চলে গেলাম। আজকে যেহেতু খুব একটা কালেকশন নেই, শুধু অ্যাডভান্স কালেকশনগুলো আছে, তাই সকাল সকাল বেরিয়ে গেলাম গাড়িটাকে নিয়ে আসার জন্য। গেলাম গাড়িটার সামনে, গ্যারেজের সামনে গিয়ে গাড়িটাকে বের করে নেব, তারপর যাব আমি কালেকশনের মধ্যে। তো গ্যারেজের সামনে আমি এসে পড়েছি। তো গাড়িটাকে এখন বের করে নিয়ে সোজা চলে যাব আমি আমার কালেকশানের দিকে। তো এখন সোজা চলে আসলাম রাজগঞ্জ থেকে চলে যাব আমার যে কালেকশান কৃষ্ণচূড়া গাছের দিকে। সেই এই দিকটাই হবে রাস্তাটা দিয়ে আমি কালেকশানে যাই। সেই দিদিটার বাড়িতে যাচ্ছি আমি কালেকশানটা আনার জন্য অ্যাডভান্স। তো দিদিটার বাড়ির সামনে প্রায় এসে পড়েছি। এই তো দেখা যাচ্ছে দিদিদের বাড়ি, ওই দিদিদের বাড়ি যাব আমি এখন কালেকশানের জন্য। যাই দেখি দিদিরা কী বলে। কালেকশানটা নিয়ে নিই এখান থেকে। তো ওখান থেকে কালেকশানটা নিয়ে সোজা বেরিয়ে গেলাম আর একটা গ্রুপের দিকে। তো ওখানেও কালেকশানগুলো আমার রেডি করে রেখেছে, সেখান থেকে কালেকশানগুলো নিয়ে নেব। তো চলে আসলাম এদিকে বরজাতপাড়া বলে একটা জায়গার নাম আছে, সেই দিকে। তো দেখতে পাচ্ছেন এই যে দিদির বাড়ির সামনে, দিদির বাড়িতে এসে বললাম, আমি বসে বললাম। দিদি সব আমাকে রেজিস্টার খাতা বইটি সব কিছু দিল। আমি সব কিছু একবারে এন্ট্রি করে এখানে সব কিছু নিয়েছি, বেরিয়ে পড়লাম। তো এখানে সব কিছু আমার আগের থেকে রেডি ছিল। তো ওখানেও কাজ শেষ, আমি বেরিয়ে পড়লাম। এখন যাব একটু সরচিংয়ে আমবাড়ির দিকে গেলাম। আমবাড়িতে গিয়ে প্রচণ্ড ভিড়, রাস্তা জ্যাম লেগেছে। তো আমবাড়িতে যাব একটু সরচিং করার জন্য। তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি যে কালকে বলেছিলাম কেওয়াইসির কথা, সেই কেওয়াইসির জন্যই আমি সরচিংয়ে যাচ্ছি। তো যাই, দেখা যাক। তো আমার গাড়িটার মধ্যে তেলও ভরাতে হবে। তো আমবাড়িতে গিয়ে আমি সর্বপ্রথম আগে পেট্রোল পাম্পটা দিয়ে গেলাম। এই সামনে কিছুদিন আগে একটা পেট্রোল পাম্প আছে, একটু পেট্রোল পাম্প এসে পড়েছি। তো এখানে এসে আমি আগে গাড়িটাকে লাগিয়ে দিলাম আমার পেট্রোল পাম্পের সামনে। তো সেখান থেকে বললাম পেট্রোল মারার জন্য। তো দাদারা পেট্রোল ভরিয়ে দিচ্ছে। তো পিছনে আমার অনেক গাড়িও আছে। তো পেট্রোল নিয়ে আমি সোজা চলে গেলাম সাউডাঙ্গির রাস্তায়। তো এদিকে এই যে আমবাড়ির থেকে যেতে হবে আপনাকে একদম সোজা এই রোডে, আপনি শিলিগুড়িও সোজা যেতে পারবেন, আর এই গেটের রাস্তা ধরে যাবেন সোজা একদম গাজরলোগা। তো আমি সাউডাঙ্গের দিকে যাচ্ছি। তো এখানে একটা নদীর ব্রিজ আছে, আমবাড়ি নদীর ব্রিজটা পার করে যেতে হবে আপনাকে সাউডাঙ্গি। তো যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে সার্ভে করে আসবো। তো আমাদের বস এইভাবেই কাজ করতে হয়, এইভাবেই ফাইন্যান্সের জীবন। কালেকশন থেকে সার্ভে, ডিবি করাতে হয়, লোন করাতে হয় লোকের, অনেক কিছু কাজ আছে বস। আপনারা ফাইন্যান্সে যারা আছেন তারা বুঝতে পারবেন। যারা ফাইন্যান্সে কাজ করতে ইচ্ছুক তারা করতে পারেন, কিন্তু বস চাপ আছে। সার্ভে করার পর আমি আসলাম চুল কাটতে। দেখতেই পাচ্ছেন আমার চুলদাড়িগুলো অনেক বড় হয়ে আছে, একদম মোষ জানোয়ারের মতন দেখা যাচ্ছে। তো চুলদাড়ি কাটতে বসে বললাম। তো তারপর চুলদাড়ি কেটে আমি ফ্রেশ হয়ে নিলাম একটু। তো তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম খাওয়ার জন্য। আমাদের উপরেই অফিস, আমি এখানে বাকি খাই, যেহেতু মাস গিয়ে দেই পয়সাটা। তো দীপকদা আমাদের এখানে হোটেলটা, এনার জন্য অনেক ফাইন্যান্সের লোক বেঁচে আছে ভাই। ফাইন্যান্সে যারা কাজ করে তারা জানে এখানে সবাই এসে ভাত খাওয়া দাওয়া করে। তারপরে খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম আর একটু সার্ভে করার দিকে। সার্ভেগুলো এরকমই হয়, ঠিক আমাদেরকে এরকমভাবে সার্ভে করতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। তো এডিএম স্যার আমাকে বলেছে একটা ওডি কাস্টমার বাড়ি যেতে। তো যাচ্ছি। রাতের বেলা কালেকশন চলছে বস, এটাই ফাইন্যান্সের চাপ, এটাই ফাইন্যান্সের কাজ। আর যারা কাজ করে ফাইন্যান্সে তারা তো অবশ্যই জানো যে ফাইন্যান্সে কি ধরনের চাপ সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়। এটাই তো জীবন। চলো দেখা যাক, কাস্টমারটার বাড়ি যাচ্ছি, দেখা হবে কাস্টমারটার বাড়িতে গিয়ে আবার। দিদির বাড়ির সামনে প্রায় এসেই পড়েছি। তো দিদির বাড়ির সামনে গিয়ে যে এরকম একটা কেলেঙ্কারি হবে বস, যা ভাবতে পারিনি। তো দেখতে পাচ্ছি দিদির বাড়ির সামনে আগের থেকেই আরও অনেক কয়েকজন স্যার বসে আছে সেটিংয়ের। তো আমি ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর চলে গেলাম আমি আবার আমার অফিসের দিকে। জানি এখান থেকে টাকাটা আসবে না। তো কাজ শেষ করে অফিসের দিকে চলে গেলাম। অফিসে রওনা দিয়ে দেখি অফিসে গিয়ে আবার কেলেঙ্কারি। তো এখানে রাস্তার মধ্যে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। অফিসে গিয়ে দেখি এই জলপাইগুড়ির সব বন্ধুবান্ধব আমার জলপাইগুড়ির সব স্টাফ এসেছে। তো এখানে অনেক হাসাহাসি হলো আমাদের। আজকে সবাই অনেকদিন পর একসঙ্গে, খুব ভালো লাগলো। হ্যালো ফ্রেন্ড, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।